ভাবুন তো, যে ইউরোপ বিশ্বকে একসময় আধুনিক পেট্রোল ও ডিজেল গাড়ি উপহার দিয়েছিল, আজ তারাই নিজেদের বাজারে টিকতে পারছে না। ইতালির লেক ম্যাজিওরির সুন্দর রাস্তায় যখন নতুন চীনা ইলেকট্রিক গাড়ি বা ইভি নামানো হয়, তখন তা কেবল একটি গাড়ি লঞ্চ নয়, বরং ইউরোপের বুকে চীনের এক বিশাল আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্বজুড়ে আজ যত ইলেকট্রিক গাড়ি তৈরি হচ্ছে, তার প্রতি তিনটির মধ্যে দুইটি হচ্ছে চায়না থেকে। শুধু তাই নয়, ইভির প্রাণ অর্থাৎ ব্যাটারির চার ভাগের তিন ভাগই আসছে চীন থেকে। কিন্তু কিভাবে চীন পুরো বিশ্বকে টেক্কা দিয়ে এই ইভি রেসে এতটা এগিয়ে গেল? আর কেনই বা ইউরোপের শত বছরের পুরনো গাড়ি কোম্পানিগুলো আজ বন্ধ হওয়ার মুখে? আজকের ভিডিওতে আমরা এর পেছনের আসল রহস্য উন্মোচন করব। সবচেয়ে বড় চমকটা দেখা গিয়েছিল 2024 সালে প্যারিস অটো শোতে। চীনের গাড়ি নির্মাতারা ইভিকে কেবল একটি যাতায়াতের মাধ্যম হিসেবে দেখে না, তারা এটাকে দেখে চাকা লাগানো একটি স্মার্টফোন বা সফটওয়্যার হিসেবে। করোনা মহামারীর সময় যখন পশ্চিমা বিশ্বের এক্সিকিউটিভরা ঘরে বন্দি ছিল, ঠিক তখনই চীনের কোম্পানিগুলো অলক্ষ্যে তাদের গাড়ির যুক্ত করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অবিশ্বাস্য সব সফটওয়্যার ফিচার। 2023 সালে সাংহাই মোটরগুলো নিজ চোখে দেখলেন, তারা রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল। গাড়ির চমৎকার ফিনিশিং এবং মোবাইল বাড়ির সাথে ইন্টারনেটে যুক্ত থাকা, এই প্রযুক্তি দেখে তারা বুঝতে পারলেন চীন তাদের অনেক পিছনে ফেলে এগিয়ে গেছে। চীনা ব্র্যান্ড BYD এর নাম তো আপনারা অনেকেই শুনেছেন, যা বিশ্ববিখ্যাত। টেসলাকেও আয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে। এই গাড়িগুলো যেমন লাক্সারিয়াস, তেমনি এদের দাম ইউরোপের গাড়িগুলোর তুলনায় অনেক কম। কিন্তু চীন এত কম দামে এত ভালো গাড়ি কিভাবে বানায়? এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে: ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। চীনের লিপ মোটর এর কথা ধরা যাক। একটি ইলেকট্রিক গাড়ির মোটর খরচে প্রায় 40% চলে যায় এর ব্যাটারিতে। চীনা কোম্পানিগুলো বাইরে থেকে ব্যাটারি না কিনে নিজেদের ফ্যাক্টরির ভেতরেই ব্যাটারি সেল জোড়া লাগিয়ে তা সম্পূর্ণ নিজস্ব আর্কিটেকচার তৈরি করে। ফ্যাক্টরির একপাশে ব্যাটারি তৈরি হয়, আর মাত্র কয়েক মিটার দূরেই মূল অ্যাসেম্বলি লাইনে প্রতিদিন হাজার হাজার গাড়ি তৈরি করা হয়। যেখানে ইউরোপের বড় বড় কোম্পানি যন্ত্রাংশের জন্য বাইরে সাপ্লাইয়ের উপর 85% নির্ভরশীল, সেখানে চীন 60%-এরও বেশি জিনিস নিজেদের কারখানায় তৈরি করে। ফলে তাদের উৎপাদন খরচ পশ্চিমা দেশগুলোর চেয়ে প্রায় 30% কম। চীনের এই সাফল্যের পেছনে রয়েছে সরকারের 20 বছরের বেশি সময়ের দূরদর্শী পরিকল্পনা, যাকে বলা হয় কর্নার ওভারটেকিং স্ট্র্যাটেজি। 2000 সালে চীনে